السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتبوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وقال النبي صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত উলামায়ে দ্বীন, বিভিন্ন বয়সের মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি এই মুহররম মাসের তৃতীয় জুমা আমাদেরকে আল্লাহ পাক তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আখিরি নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ 3রা জুলাই 2026 ইংরেজি, 17ই মুহররম 1448 হিজরি এবং 19শে আষাঢ় 1434 বাংলা, না 33। আমি সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতখানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিষয়বস্তু হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এই বিষয়ে আমরা সংক্ষেপে একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে আমরা শুনি। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি। আল্লাহ পাক নিজেই বলছেন যে মুমিন কারা, যে ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই তারাই মুমিন, আল্লাযীনা, যারা আমানু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। আল্লাহ পাক বলছেন যে মুমিন কারা, মুমিন হলো আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। এরপরে কি, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে আর কোনো প্রকার সন্দেহের মধ্যে পতিত হয়নি। এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। আল্লাহর প্রতি ঈমান আনার পরে একজন মুমিনের আর কোনো সন্দেহ জাগ্রত হয় নাই। কোন বিষয়ে সন্দেহ জাগ্রত হয় নাই? আল্লাহ পাক কি আমাদেরকে স্রষ্টা কি না, তিনি আমাদের সৃষ্টি করেছেন কি, নাকি আমরা এমনি এমনি হয়েছি?
আল্লাহ পাক আমাদের স্রষ্টা, এর মধ্যে কোনো প্রকার সে কী করে নাই, কোনো সন্দেহ তার নাই। কিন্তু আমাদের এই সমাজে, আমাদের এই প্রজন্মে অনেক মানুষ এখন জন্মগ্রহণ করতেছে যে আল্লাহ খোদা এগুলার ব্যাপারে তার কি নাই, কোনো বিশ্বাস নেই। এরপরে আল্লাহ পাক আমাদের রাজেক, তিনি আমাদের রিজিক দেন। আল্লাহ পাক আমাদেরকে হাফিজ, তিনি আমাদের সব কিছু থেকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের নাসির, তিনি আমাদের সাহায্য করেন। আল্লাহ পাক আমাদের বাসির, তিনি সব সময় আমাদের দেখেন। আল্লাহ পাক সামিঈ, তিনি সব সময় আমাদের কথা শোনেন। আল্লাহ পাক সব কিছু আমাদের কি করেন, মনিটর করেন, পর্যবেক্ষণ করেন, হিসাব রাখেন। এগুলো হলো আল্লাহর ব্যাপারে কি ঈমান বা বিশ্বাস। এখন এগুলোর মধ্যে কি আর কোনো সন্দেহ আনা যাবে? সন্দেহ আনলে আর ঈমান থাকবে? থাকবে। এরপরে কি, যে রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান আনার পরেও তার কোনো সন্দেহ আর জাগ্রত হয়নি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনযাপন পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র শাসন পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকাত আদায়ের পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মীমাংসার পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেনা ব্যভিচারিতার যে বিচার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরের হাত কাটার যে বিচার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কার্যক্রম সম্পাদন করছেন, এই ব্যাপারে একজন মুমিনের আর কোনো প্রকার সন্দেহ থাকতে পারে। এখন যদি আপনি মনে করেন, ইস এই গরুটা আমি জবাই করবো, আহারে আল্লাহর সৃষ্টি, যে গরুটা আমি জবাই করলে তো এটা তো মানে তার জানটা চলে যাবে, আমি তো পশু হত্যাকারী হয়ে যাব, এটা কি হবে? আপনার একজন মুমিনের কি এটা এই চিন্তা ভাবনা করলে চলবে? আল্লাহ পাক ওটাকে কি করেছেন? হালাল করেছেন। আল্লাহ পাক ওটাকে হালাল করেছেন, আপনি মুরগি জবাই করবেন। আপনার তো এখানে এই যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখানোর কোনো দরকার নেই। কিছু কিছু এখন মানবতাবাদী কিছু নাস্তিকরা বলতেছে কোরবানির সময় মুসলমানরা একবারে গরু জবাই করে নিধন করে দিতেছে। আসলে কি গরু জবাই করার কারণে কোরবানিতে গরু কমতেছে? আমাদের সকলের শ্রদ্ধাভাজন শায়েখ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এই বিষয়টা ওয়াজের মধ্যে ক্লিয়ার করে গেছেন যে প্রতি বছর কোরবানিতে এত পশু জবাই হয়, প্রতিদিন মরে মরে গরু জবাই হয়, তারপরেও গরু কমে, কিন্তু সারা বছর তো একটা কুত্তাও জবাই হয় না। তারপরেও কি কুত্তার সংখ্যা কি সেই পরিমাণ বাড়ছে যে পরিমাণ বাড়ার কথা? কুত্তায় বাচ্চা দেয় 5টা 7টা করে, আর গরু বাচ্চা দেয় একটা করে। তো একটা করে যেটা বাচ্চা দেয় সেটা দিয়ে দুনিয়ার মানুষ কোটি কোটি কুরবানি দেয়, প্রত্যেক মরে মরে লাখ লাখ গরু জবাই হয় প্রতিদিন, তারপরও সেই গরু কমে না। আর 7টা করে বাচ্চা দেয় যে কুত্তা, সেই কুত্তার বাচ্চা তো আস্তে আস্তে খালি কমে, কই কুত্তা তো আর সেই পরিমাণ বাড়ে না যে পরিমাণ 7টা দিলে যে পরিমাণ বাড়ার কথা ছিল। 7টা করে কুত্তার বাচ্চা আর গরুর সাথে যদি তুলনা করেন, এই সমাজে এই রাস্তাঘাটে কি কুত্তার জন্য হাঁটার কথা ছিল? কুত্তা দিয়ে ভরে যাওয়ার কথা ছিল, তো কই ভরে নাই তো। তাহলে স্রষ্টা ওটার কি করেন? ব্যালেন্স করেন। হ্যাঁ, মেকদার আল্লাহ পাক কী করেন? সব কিছু পরিমাণ মতো কী করেন? নির্ধারণ করেন, পরিমাণ মতো তিনি নির্ধারণ করেন। এই জন্য আমাদের অহেতুক মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখানো দরকার নাই। যখন যেটা জব করার কথা জব করবেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনি খাবেন, ফাকুলু তুমি খাবে, অশ্রাবু তুমি পান করবে, ওলা তুসরিফু তুমি অপচয় করবে না। বাস, খাবে, পান করবে, অপচয় করবে না। আর কি করবে? খাওয়ার পরে পরে ঢেকে ঢেকে একটু করে খাবে আর আলহামদুলিল্লাহ, একটু পানি খাবে আলহামদুলিল্লাহ, এক গ্লাস ভাত খাবে আলহামদুলিল্লাহ, এক টুকরা রুটি খাবে আলহামদুলিল্লাহ, একটা ফল খাবে আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক আরও নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করলে আমি আরও নিয়ামত বাড়িয়ে দেব। তুমি বেশি করে কলা খাবে আর আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি ফলন বাড়িয়ে দেব। তুমি বেশি করে বেগুন খাবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি বেশি করে বেগুনের ফলন বাড়িয়ে দেব। তুমি বেশি করে ধান খাবে, বেশি করে চাউল খাবে, বেশি করে যাই তোমার যেটা আবাদ করবে তুমি খাবে আর আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাকের ফলন আরও বাড়িয়ে দেবে। সম্মানিত ভাইরা, তাহলে একজন মুমিন আল্লাহর প্রতি বিশ্বাস আনার পরে এবং রাসূলের প্রতি বিশ্বাস আনার পরে
আল্লাহর আইন আল্লাহর বিধান নিয়েও তার আর কোনো সন্দেহ নাই, রাসূলের সুন্নাহ রাসূলের তরিকা রাসূলের যেগুলো কাজ করে গেছেন সেই কাজের ব্যাপারেও তার কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই। এরপরে আল্লাহ পাক বলছেন আরও কি কাজ, যে একজন মুমিন ইমানদার কিনা, মানে তার ইমানটা আসলে ইমান হয়েছে কিনা, তাহলে দেখতে পাবে যে সে দেখবে যে তার কাজের মধ্যে কি থাকবে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। দেখবে যে সে ইমান আছে, তার লক্ষণ কি, দেখবে সে আল্লাহর পথে জিহাদ করতেছে তার জান দিয়ে মাল দিয়ে। জান দেওয়া মানে সময় দেওয়া, জান দেওয়া মানে মিছিলে অংশগ্রহণ করা, জান দেওয়া মানে কি পতাকা ধরে সামনে অগ্রসর হওয়া, জান দেওয়া মানে পোস্টার লাগানো, জান দেওয়া মানে হলো কি আপনি অন্যায়ের প্রতিবাদ করার জন্য বীর দরকার এগিয়ে দেওয়া। এরপরে আল্লাহ পছন্দ হলে আপনার জানটা একবারে শহীদ হিসাবে নিয়ে নেবেন, না হলে আল্লাহ পাক গাজী হিসাবে আপনার আবার মা বাবার কোলে ফিরিয়ে দিবেন। আপনার দায়িত্ব না যে আমি শহীদ হব বা আমি গাজী হব, এটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো জাহাদু ফি সাবিলিল্লাহ। আপনি জেহাদের জন্য বেরিয়ে যাবেন, সময় দেওয়ার জন্য বেরিয়ে যাবেন, আল্লাহর পথে টাকার জন্য বেরিয়ে যাবেন, আল্লাহর কাজকে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য বেরিয়ে যাবেন। ফিরে আসবেন কিনা এটার দায়িত্ব আপনার না, এটা আল্লাহ, এটার দায়িত্ব আল্লাহ। এই রকম যাদের জীবন প্রণালী আল্লাহর প্রতি বিশ্বাস করছে, আল্লাহর আইনের মধ্যে আর কোনো প্রকার সন্দেহ নাই, রাসূলের প্রতি বিশ্বাস করছে, রাসূলের তরিকা রাসূলের সুন্নাহর ব্যাপারে আর কোনো সন্দেহ নাই, নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, এর মধ্যে কোনো গরিবসি করে নাই, কোনো আলসামি করে নাই, আল্লাহ পাকে সার্টিফিকেট দিচ্ছেন উলাইকা হুমুস সাদিকুন। কয় এরাই হলো মুমিন হিসাবে সত্যবাদী, অর্থাৎ এরাই মুমিন, তার মুমিনত্বকে কী করেছে, সার্টিফাইড করেছে, মানে সত্য তার প্রতিপাদন করেছে, সত্য তার যে সে মুমিন এটা সে কী করেছে, সার্টিফাই করেছে, সত্য হিসাবে উপস্থাপন করেছে, যদি তার আচার আচরণ, যদি তার চলন ফিরন এইরকম হয়। কীরকম হয় যেটা একটু আগে বললাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি বলেছি, আলোচনা লম্বা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করে যে এক আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, এক আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা নেই, এক আল্লাহ ব্যতীত কোনো হুকুমদাতা নেই, এক আল্লাহ ব্যতীত কোনো বিপদ আনয়ন করার আলী নাই, এক আল্লাহ ব্যতীত বিপদ থেকে উদ্ধারকারী কেউ নাই, এক আল্লাহ ব্যতীত আমার কোনো কিছু নাই, শুধুমাত্র একমাত্র আল্লাহ। এই ইয়াকিন এবং এই ঈমান নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 55 নম্বর হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যারা পরে এসেছেন তাদের সকলের উদ্দেশ্যে আমি আলোচনা শেষ করে নিচ্ছি। আমাদের সারাংশটা হচ্ছে কি, আল্লাহর প্রতি ঈমানের আমাদের মৌলিক 4টে বিষয়ে কী করতে ঈমান আনতে হবে। 1 নম্বর হলো কি, আল্লাহর জাত তথা সত্তাগত ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের জাত, অর্থাৎ তিনি আল্লাহ পাক কেমন, বলা হয়েছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের আলো স্বরূপ। আলো যেমন লম্বা না গোল, আলো কি লম্বা না গোল, কিছুই না, আলোর কোনো আকৃতি নাই। এই জন্য আল্লাহর ব্যাপারে বলা হয়েছে লা মিসলাল্লাহু ওয়ালা নিদ্দালাহু, আল্লাহর কোনো মেসাল নাই, মানে কেমন তিনি এরকম কোনো কেমন নাই, এবং তার কোনো সমকক্ষ নাই। আল্লাহকে আপনি লম্বাও কল্পনা করতে পারবেন না, আল্লাহকে গোলও কল্পনা করতে পারবেন না। আল্লাহ পাক তার মতো। আমরা বলি যে আল্লাহ পাক আকার নাই, কিন্তু আল্লাহ পাকের নিজস্ব আকারে আকৃত আছেন, অর্থাৎ তার আকার কেমন তিনি জানেন, আমরা জানি না। আর কি, যিনি কোথায় অবস্থান করেন, ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে তিনি 6 দিনে আসমান এবং জমিন কি করেছেন, সৃষ্টি করেছেন। 7ম দিবসে তিনি আরশে স্থাপন করেছেন, বা আরশে তিনি কী করেছেন, ইস্তাওয়া। ইস্তাওয়াটা এমন একটা পরিভাষা, পৃথিবীর কোনো ডিকশনারি, কোনো বিজ্ঞানী এটা আবিষ্কার করতে পারেন নাই যে তিনি কি অবস্থায় আছেন। আল্লাহ পাক শুধু এতটুকুই বান্দাকে বিশ্বাস করতে বলেছেন যে তিনি আরশে আজিমে কী অবস্থায় আছেন, ইস্তাওয়া। এটা কেমন আমরা জানি না, কেমন আমরা জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছেন, উপরে আছেন। একজন বোবা মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহ কোথায়, যদি দেখে দেয় যে উপরে আছেন, তাহলে সে মুমিন হিসাবে সে তার জানাজা হবে, দাফন হবে, তার কার্যক্রম হবে। কানে শোনে না, কথা বলতে পারে না, এমনকি
চোখেও দেখে না, তাকেও যদি বলা হয় আল্লাহ কোথায়, সে যদি আঙ্গুল দিয়ে দেখা যায় উপরে আর সে আজিমে আছেন, বাস তার ইমান কমপ্লিট। আল্লাহ রাব্বুল আলামিন কি আছেন? আরশে আজিমে ইস্তাওয়া অবস্থায় আছেন এবং তিনি নূরুস সামাওয়াতি ওয়াল আরশ, আসমান এবং জমিনের আলো স্বরূপ। কিন্তু তার ইলম সারা দুনিয়াব্যাপী বিস্তৃত, তার হিকমত সারা দুনিয়াব্যাপী বিস্তৃত, তার কুদরত সারা দুনিয়াব্যাপী বিস্তৃত। অর্থাৎ আল্লাহ পাক জাত এবং জাত হিসাবে তিনি আরশে আজিমে কি আছেন? ইস্তাওয়া অবস্থায় আছেন। তার কুদরত এবং ক্ষমতা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। 2 নম্বর হলো আল্লাহর সিফাত তথা গুণাবলীতে বিশ্বাস করতে হবে। সিফাত কি? গুণাবলী, অর্থাৎ যে কাজগুলা আল্লাহ পাক সম্পাদন করেন সেই কাজগুলা আল্লাহ পাক যেটা পারেন এইটার মধ্যে আর কাউকে শিরক করা যাবে না। আল্লাহ পাক সৃষ্টি করতে পারেন, আর কি সৃষ্টি করতে পারছে কেউ? আজকে পৃথিবীর বয়স দেখতে দেখতে শেষের দিকে আসছে, অনেক কিছু মানুষ আবিষ্কার করতে পারে। কেউ জান দিতে পারছে? কোনো বিজ্ঞানী জান দিতে পারে? ওই যে পুতুলের টোয়া টোয়া শব্দ করাইতে পারে, পুতুলের মধ্যে ছিপ দিলে কি করে? ও চিল্লায়, চোয়া চোয়া করে চিল্লায়, টোয়া টোয়া করে শব্দ করে, কিন্তু কথা বলতে পারে? আপনি যা বলতে চান পুতুল কি তাই বলতে পারে? বলতে পারে। অর্থাৎ এইটার ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেন নাই। তাহলে আল্লাহ পাক খালেক, তিনি স্রষ্টা, এটা আমাদের আল্লাহ পাকের গুণ। এটা তিনি রাজেক, সবাইকে রিজিক দেন, এটা আর কেউ দিতে পারে না। তিনি বিপদ আপদ তার পক্ষ থেকে আসে, আবার বিপদ আপদ তিনি দূরীভূত করতে পারেন। তিনি সব জায়গার সব শব্দ শোনেন। এমন না যে দুনিয়ার মানুষ অনেক কোলাহল হইতেছে, রাস্তার মধ্যে বিশাল ঝগড়াঝাটি লেগে গেছে, গোলেমালে কে কোন কথা বলছে আল্লাহ বোধহয় শোনেন নাকি? না, আল্লাহ পাকের শোনার সামিল এত বেশি সুপার পাওয়ার যে দুনিয়ার সমস্ত মানুষ একসাথে যদি হট্টগোল করে শব্দ করে, তারপরেও প্রতিটা মানুষ কি বলে শব্দ করেছে সেটাও আল্লাহ পাক শোনেন। এমন কোনো ভাবার কারণ নাই যে অনেক শব্দ, এখানে অনেক গোলমাল, অনেক মাইকের আওয়াজ, এখানে যে যা বলে বলুক আল্লাহ বোধহয় আর শোনেন না। না, আল্লাহ পাক সেটাও শোনেন। বাসির, আল্লাহ পাক দেখেন। অমাবস্যার রাত আপনি মনে করছেন এখন বোধহয় আল্লাহ দেখে না। বিশাল অন্ধকার বা সমুদ্রের নিচে তলদেশে এখন বোধহয় আল্লাহ দেখে না। না, আল্লাহ পাক সবখানে দেখেন। তিনি বাসির, সামিউন বাসির। চূড়ান্তভাবে তিনি শ্রবণকারী, চূড়ান্তভাবে তিনি দর্শনকারী বা তিনি দেখেন। এগুলো হচ্ছে আল্লাহ পাকের সিফাত। আল্লাহ পাকের এই সিফাতের মধ্যে আর কাউকে সমকক্ষ মনে করা যাবে না। 3 নম্বর, আল্লাহ পাকের রুবুবিয়াত বা প্রতিপালন। রব, আল্লাহ পাক কেন রব? রব তাকেই বলা হয় যিনি মাখলুকের প্রয়োজন অনুযায়ী যার যেটা দরকার সেইটা তিনি সরবরাহ করতে পারেন। একটা পুঁটি মাছের যেটা আদার দরকার ওটা তিনি তাকে দেন। একটা পিঁপড়ার যেটুকু খাবার দরকার ওটা সরবরাহ করে। আবার হাতির যেটুকু খাবার দরকার সেটা তিনি সরবরাহ করেন। কোন প্রাণী কোথায় বসবাস করতে পারবে? কেউ শুকনায়, কেউ বাতাসে, কেউ মাটির নিচে, কেউ পানির নিচে। প্রত্যেকটা প্রাণীর জন্য অনুকূল পরিবেশ, ফেভারেট পজিশন, এই যে এনভায়রনমেন্ট, যে ফেভারেট এনভায়রনমেন্ট, একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া, এটা একমাত্র রব যিনি, তিনি পারেন। যিনি রব তিনি পারেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি জানেন কোন প্রাণীটা শুকনায় থাকলে ভালো থাকবে, কোন প্রাণীটা পানি থাকতে ভালো লাগবে, কোন প্রাণীটা মাটির নিচে ভালো থাকবে, কোন প্রাণীটা আকাশে বাতাসের মধ্যে ভালো থাকবে। এই যে এনভায়রনমেন্টের মধ্যে, এই যে সিচুয়েশনের মধ্যে, এই যে পরিবেশের মধ্যে প্রাণীগুলোকে যথাযথভাবে যথাযথ জায়গায় যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিপালনের যে ব্যবস্থাটা করেছেন, এই জন্য তিনি হচ্ছেন রব, রব্বুল আলামিন। রব্বুল আলামিন তিনি সমস্ত আলাম বা জগৎসমূহের তিনি রব, পালনকর্তা। এটা কেউ পারে না, এটা কেউ পারবে না যে কোন প্রাণীটা কোথায় রাখলে ভালো থাকবে, এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না। 4 নম্বর হচ্ছে আল্লাহর মাবুদিয়াত তথা ইবাদত পাওয়ার হকদার একমাত্র আল্লাহ। এটার মধ্যে আর কাউকে শরীক করা যাবে না। কেউ কোনো পূজা পেতে পারে না, প্রণাম পেতে পারে না, কোনো প্রকার ইবাদত উপাসনা পাওয়ার যোগ্য পৃথিবীতে কোনো মাখলুক নেই, শুধুমাত্র একমাত্র আল্লাহ। না মা না'বুদুহুম ইল্লা লিইকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কাফিরদের ব্যাপারে বলা হয়েছে, তাদেরকে বলা হয়তো তোমরা এই মূর্তির পূজা করো কেন? এই মূর্তিগুলোকে পূজা করি এই জন্য যে এরা আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছে নিয়ে যাবে, মানে ওরা মাধ্যম। আল্লাহ বলছেন যে না, এরা সুপারিশ করে তোমাদেরকে আমার কাছে আনতে পারবে না। তোমরা কোনো মাধ্যমের পূজা করবে না, কোনো মূর্তির পূজা করবে না, কোনো রাহবারের পূজা করবে না,
কোনো প্রকার এই কোনো তোমাদের, আমরা আরও যদি বলি আমাদের বিভিন্ন ধরনের গুরু আমরা নির্ধারণ করে নিয়েছি সমাজের মধ্যে, সেই সমস্ত এগুলাও পূজার মধ্যে পড়ে যায়, এগুলা করা যাবে না। এগুলাকে রাহবার বলা হয়েছে। যেমন আমরা যদি কোনো মানুষকে আল্লাহর পথে আহ্বান করি, কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করি, কয় না এটা আমার মুরব্বি বলে নাই, এটা মুরব্বি নিষেধ করছে। আমি ডাকতেছি আল্লাহ এবং রাসূলের পথে, ও বলতেছে যে এটা মুরব্বি না মানা করছে, এটা করা যাবে না। তাহলে আপনি আল্লাহরে মানলেন না মুরব্বির মানলেন? বোঝেন নাই আমার কথা? আজকে আলোচনা করা যাবে না, টাইম শেয়ার। আর কেউ যদি কোনো মুরিদকে বলা হয় যে আসো তুমি আল্লাহর পথে, এই কাজটা এইভাবে করো, মানে আমার পীর সাহেব মানা করছে, আমার পীর সাহেব মানা করছে, মানে পীর। তাহলে আপনি আল্লাহর কথা মানতেছেন না পীর সাহেবের কথা? এটা আপনি তো পূজা করতেছেন আরেকজনের। আপনি যদি কোরআন হাদিসের কোনো কথা বলেন, কয় না আমরা দেওবন্দের মধ্যে এগুলো নাই, আমরা দেওবন্দিতে এগুলো নিষেধ, দেওবন্দিতে এগুলো রাজনীতি, দেওবন্দিতে এগুলো রাষ্ট্র এগুলো নিয়ে কথা বলা নিষেধ, এগুলো করা যাবে না। তাহলে আপনি কি কোরআন মানলেন না দেওবন্দ মানলেন? তাহলে আপনি কার পূজা করতেছেন? তাহলে আমাদের সমাজে এইরকম জ্ঞানের স্বল্পতার কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে মানুষ বিভিন্ন পীর, বিভিন্ন ধরনের মানে মুরব্বি, বিভিন্ন ধরনের এরকম আসাবিয়াত বা বিভিন্ন ধরনের কৌমিয়াত, বিভিন্ন ধরনের দেওবন্দিয়াত, বিভিন্ন কিছুর মধ্যে মানুষ এখন আটকা পড়ে গেছে। তাদেরকে ডাকা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআনের দিকে, হে কয় না দেওবন্দি এটা নিষেধ। আমি ডাকতেছি আল্লাহর পথে, হে কয় না এটা চরমনে নিষেধ। আমি ডাকতেছি আল্লাহর পথে, কয় না এটা তবলিগ জামাতের কাকরাইল থেকে নিষেধ করছে। আপনার ইমানটা একটু ভালো করে মাঝে মাঝে একটু সাবান দিয়ে ধুয়ে দেখেন যে কী অবস্থায় আছেন আপনি। বান্দা একজন মুমিনের কোনো অধিকার নাই, দুনিয়ার কোনো রসম রেওয়াজ, কোনো কেউ কিছু কারো কোনো হুকুম মানার কোনো অধিকার নাই। লা ইলাহা, কোনো প্রকার উপাস্য নাই, কোনো প্রকার কারো আইন মানার কোনো অধিকার নাই, কেউ হুকুম দেওয়ার কেউ না, কারো কোনো প্রকার আমি রসম রেওয়াজ মানি না, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহর যেটা রসম কোরআনে যা আসছে, আল্লাহর যেটা রসম রাসূল যেটা হাদিসে দেখিয়ে দিয়েছেন, আমি সেটার অনুসারী। চাই সেটা আমার দেওবন্দিতে থাক আর না থাক, চাই সেটা আমার কওমিয়াতে থাক আর না থাক, চাই সেটা আমার পীর সাহেবের মধ্যে থাক আর না থাক, চাই সেটা আমার মুরব্বির মধ্যে থাক আর না থাক, আমি মানবো একমাত্র কি? আল্লাহ। আমি মানবো একমাত্র আল্লাহ রাসূল। আল্লাহ পাক সেটাই বলছেন যে তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান এনে থাকো, আর এই ঈমান এনে যদি তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে, আল্লাহর পথে যদি তোমার জান মাল দিয়ে তুমি জিহাদ করে থাকো, তাহলে তুমি মুমিন হিসাবে সত্যবাদী। তা না হলে তোমার ঈমানের মধ্যে সত্যতা নাই, ভেজাল আছে। তাহলে তোমার ঈমানের মধ্যে কি আছে? ভেজাল আছে। তা আমরা কি ভেজাল আল্লাহ ঈমান নিয়ে বেঁচে থাকবো, না ভেজাল ছাড়া ঈমান নিয়ে থাকবো? আল্লাহ আমাদেরকে সবাইকে ভেজাল মুক্ত ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েননি পড়েন।